দোস্ত, আপনি কি জানেন না, খুব খেয়াল আমার দিকে, ওগো আমার হাবিব, আপনি কি জানেন না কদরের রাত্র কি? আপনি কি জানেন না? এখন আমি যদি হুজুরকে বলি, হুজুর আপনি কি ঘটনাটা জানেন না, তার মানে কি আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কি জানেন না? মা আদরাকা, মা হলো মায়ের নফি, আদরার যে হামজা আছে, হামজায়ে ইস্তিফহাম। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কি জানেন না? আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি দেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নিশ্চয়ই জানেন, কারণ আপনি দেখেছেন, এই জন্য আপনি জানেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্র হইল 1000 মাসের চাইতে অতি উত্তম। 1000 মাস মুহাদ্দিসিন হিসাব করছেন 83 বছর 4 মাস হইল 1000 মাস। 83 বছর 4 মাস হয়। এই 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবেন, শুধু কদরের রাত্রটা জাগরণ করে ইবাদত করতে করতে আপনি ফজর পর্যন্ত ইবাদত করলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মর্যাদা আল্লাহ দান করে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কদরের রাত্র সামনে আসেনি, জোরে জোরে বলেন না আসেনি। 21 রমজান হচ্ছে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। তিনি এই রমজানের 21 তারিখে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। মুনাফিকদের মধ্যে একজন মানুষ ছিল, যার নাম ছিল আব্দুর রহমান ইবনে নওফাল। এই ব্যক্তিটা হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজ পড়ছিলেন, কোন নামাজ? ফজরের নামাজ পড়ছিলেন, অর্থাৎ তিনি ফজর নামাজ পড়ার জন্য সুন্নাত যখন তিনি পড়তেছিলেন একা একা মসজিদের ভিতরে, তখন এই মসজিদের ভিতরে কোনো সাহাবী আসে নাই। তিনি আসছেন, আয়েশা তিনি ফজরের নামাজ শুরু করছেন। ইন দি মিন টাইমে এই আব্দুর রহমান ইবনে নওফাল, এই দুষ্ট মুনাফিক পিছন দিক দিয়ে আয়েশা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মুবারকের উপরে তলোয়ার দ্বারা আঘাত করছে। এই মাত্র আঘাত করছে, আঘাত কইরাই মালাউন মুনাফিকের বাচ্চা এখান থেকে পলায়ন করছে। তখন মানুষেরা তিনাকে ধরে ধরে চিকিৎসা চালাইল। 2 দিন পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, অর্থাৎ 19 তারিখ 19 রমজান রাতের বেলায় ফজর নামাজের সময় তিনাকে আঘাত করছেন, আর 21 রমজান তিনি শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না। আল্লাহু আকবার কর না। যিনি ছিলেন ইলমে মারিফতের সম্রাট। আপনাদের কষ্ট হচ্ছে? তিনি ছিলেন আরব দেশের ভিতরে ওই তৎকালীন সময়ে কুরাইশ গোত্রের ভিতরে 17 জন জ্ঞানী মানুষ ছিল। কতজন? 17 জন জ্ঞানী মানুষ ছিল। এই 17 জনের ভিতরে হযরতে শেরে খোদা মাওলা আলী ছিলেন সর্বশ্রেষ্ঠ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তিনির ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ ইরশাদ করছেন, উম্মতের ও আমার উম্মত শুনে নাও, আমি আলী সম্পর্কে কি বলি তোমরা শুনে নাও। আমার আলী যাকে বন্ধু বলবে ওই ব্যক্তি আমার বন্ধু হবে। আমার কথা বুঝেননি আপনারা? নবীজি বলেন, আমার আলী যাকে বন্ধু বলবে ওই ব্যক্তি আমার বন্ধু হবে। কেননা আমি নবী ঘোষণা করছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমি নবী হইলাম ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, সমস্ত ইলমের শহর। আর এই শহরের দরজা হলো আমার আলী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুজাদ্দিদ জসিমউদ্দিন মুজাহিদি সাহেব।
এই জন্য আমরা আমার সাথে সকলে মহাব্বতে পড়েন, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা গোনা। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম জানাই আমরা গুনাহগারে নবী গো আমি তো খোদারি বন্ধু পার করিবা ভব সিন্ধু গো। ওগো তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো। ওগো আমরার কাছে কি ধন আছে কি দিব আপনারে, ওগো আমরার কাছে কি ধন আছে কি দিব আপনারে নবী গো আমরা। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে এ নবী গো আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো মোহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ।